প্রথমেই টিকিট কিনে নিতে হবে। টিকিট মূল্য বাংলাদেশিদের জন্য ১০০ রুপি। মেমোরিয়ালে ঢুকেই বামে আপনারা দেখতে পারবেন একটি পুকুর, যেখানে আসলেই আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। ব্রিটিশরা রানী ভিক্টোরিয়ার স্মরণে ১৯২১ সালে এটি নির্মাণ করেছেন। এটি নির্মাণে ব্যবহৃত হয়েছে মার্বেল পাথর। বর্তমানে এটির ভিতরে রয়েছে একটি জাদুঘর। স্থাপনাটি ডিজাইন করেছেন উইলিয়াম ইমারসন। আর এটিই হচ্ছে কুইন ভিক্টোরিয়ার মূর্তি, যেটির সাথে আপনারা দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে নিতে পারেন। মেমোরিয়ালের দোতলাতেও কিন্তু আরও একটি জাদুঘর আছে, যেখানে স্থান পেয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিভিন্ন নিদর্শন। আন্দোলনের ইতিহাস দেখার ও শোনারও কিন্তু একটি ব্যবস্থা আছে। চট্টগ্রামের অগ্নিকন্যা প্রীতিলতা ও মাস্টার দা সূর্য সেনকে দেখে বাঙালি হিসেবে আমি গর্বিত। ও ভালো কথা, এটির সাপ্তাহিক ছুটির দিন সোমবার। এখান থেকে আপনাদের চোখে পড়বে কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং দি 42, যেটি ৬৫ তলা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশেই সেন্ট পল ক্যাথেড্রাল ও বিড়লা তারামণ্ডলের অবস্থান। ক্যাথেড্রালে প্রবেশ মূল্য ১০ রুপি। ১৮৪৭ সালে নির্মাণ করা হয় এই ক্যাথেড্রালটি। এটি মূলত একটি চার্চ, যেটি ব্রিটিশরা নির্মাণ করেছে। আমরা এখন আসছি সেন্ট পল ক্যাথেড্রালের অপোজিটে ঠিক একটা ফিল্ডে। সেন্ট পল ক্যাথেড্রালের ওই পাশে কোনো ছবি তুলতে দেয় না আর কি, কিন্তু এখানে আপনারা ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। সো অবশ্যই সেন্ট পল ক্যাথেড্রাল আসলে এই অপোজিটে চলে আসবেন আর দেখতে পারবেন এই অসাম লুকটা। আপনারা চেষ্টা করবেন পরন্তু বিকেলে সেন্ট পল ক্যাথেড্রালে আসার জন্য, কারণ এখানে বসে আপনারা বন্ধুরা মিলে অনেক আড্ডা দিতে পারবেন এবং অনেক ভালো একটা সময় এখানে কাটাতে পারবেন। ক্যাথেড্রাল থেকে বের হলেই আপনারা পেয়ে যাবেন বিড়লা তারামণ্ডল। প্ল্যানেটেরিয়ামের টিকিট ফি ১২০ রুপি করে। আপনাদের সুবিধার্থে শো টাইমগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এটা এশিয়ার সবচেয়ে লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট প্ল্যানেটেরিয়াম। এখানে ৩ ভাষায় ইউনিভার্স এবং গ্যালাক্সির বিভিন্ন ওন্ডার্স নিয়ে শো দেখানো হয়। বাচ্চারা এটাতে আসলে খুবই মজা পাবে। আপনাদের জন্য শো এর কিছু অংশ আমি এই ভিডিওতে তুলে ধরলাম। কলকাতায় আসলে অবশ্যই আপনারা মাদার ওয়াক্স মিউজিয়াম মিস দেবেন না। এটির অবস্থান নিউ টাউনে। সো উবার দিয়ে আমরা চলে আসি মাদার ওয়াক্স মিউজিয়ামে। প্রথমেই টিকিট কিনে নিতে হবে। টিকিট মূল্য জনপ্রতি ২৫০ রুপি। শুরুতে ঢুকেই আপনাদের দেখা মিলবে মহাত্মা গান্ধীর। রবি ঠাকুর থেকে চান্সে একটি ছোট গল্প শুনে নিলাম। আছেন মাদার তেরেসা সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। হঠাৎ করে চোখ আটকে গেল বাংলাদেশের জাতির পিতাকে দেখে। মিউজিয়ামে কিন্তু ছবি ভিডিও সব অ্যালাউড, সো ইচ্ছা মতো ফান করে আসবেন। সায়েন্টিস্টদের দেখে লোভ আটকাতে না পেরে তাদের সাথে ছবি তুলে ফেললাম আমিও। তারপর আবার দৌড় দিয়ে চলে যাই স্পোর্টস সেকশনে। এখানে দেখা মিলবে বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, মেসি, পেলে, ম্যারাডোনা সহ আরো অনেকের সাথে। সঙ্গীত ও নৃত্য জগতের অনেকেও আছেন ঠাই দাঁড়িয়ে। তারপর আমরা চলে যাই আমাদের সবচেয়ে ফেভারিট সেকশন বলিউড সেকশনে। প্রথমেই দেখা মিলে বলিউড বাদশাহ শাহরুখের। আর অমিতাভ বচ্চন তো আপনার জন্য চেয়ার নিয়েই দাঁড়িয়ে আছে। বলিউডের দাবাং খ্যাত সালমান ভাই তো আছেই। তারপর আমরা চলে যাই নিচতলায়, যেটা হচ্ছে হলিউড সেকশন। এখানে দেখা মিলবে মাইকেল জ্যাকসন, ব্রুস উইলস, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো সহ আরো অনেকের সাথে। চাইলে বলিউড অ্যাক্ট্রেসদের সাথে ডেট করার সুব্যবস্থাও আছে। এখানে রয়েছে বিশাল এক ভৌতিক জগৎ। আরও থাকছে অ্যানিমেশন জগতের সকল হিরো এবং সুপার হিরোরা। আছে জাদু, মিস্টার বিন, স্পাইডারম্যান, আয়রন ম্যান সহ আরও অনেকে। এত সব কিছু দেখতে হলে আপনাকে আসতে হবে হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়ামে। আর উপরের এই বনসাই যে গার্ডেনটা, এই বনসাই গার্ডেনটা অবশ্যই মিস দেবেন না। আপনারা যদি বিকালে আসেন অনেক বেশি এনজয় করতে পারবেন।
এটি কিন্তু বনসাই গার্ডেনের পাশাপাশি একটি রেস্টুরেন্টও। মাদার ওয়াক্স মিউজিয়াম থেকে বের হয়েই সাবওয়ে পার হলে আপনারা চলে যেতে পারবেন ইকো পার্কে। প্রথমেই এন্ট্রি টিকিট কিনে নিতে হবে। টিকিট মূল্য 30 রুপি করে জনপ্রতি। ঢুকেই দেখা মিলবে ঐতিহ্যবাহী টয় ট্রেনের। এই দামি টয় ট্রেনে চড়ে পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারেন। সন্ধ্যার পর থেকে এখানে চলে ওয়াটার শো। এছাড়াও সাইকেল রেন্ট নেওয়ার সুব্যবস্থা রয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন ডুয়েল প্যাডেলের সাইকেল, যেগুলোর ভাড়া সাইকেল প্রতি 150 রুপি প্রতি 30 মিনিট। আপনারা অবশ্যই একটু টাইম নিয়ে আসবেন। এটা পুরো ইকো পার্কটা ঘুরতে আপনার মোটামুটি 4 থেকে 5 ঘন্টা মিনিমাম। আপনারা ইচ্ছা করলে সারা দিনও এখানে থাকতে পারেন, তবে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা হাতে রেখে আসবেন। আমরা ওয়েক্স মিউজিয়াম তারপর শপিংয়ে অনেক টাইম দিয়ে দিয়েছিলাম আজকে, তাই হচ্ছে ইকো পার্কে বেশি আলো পাইনি। তাও আমরা দেখছি এখানে পুরোটাই আলোকিত, তো ভয় পাওয়ার কিছু নেই। পুরো ইকো পার্কটি বেশ সাজানো গুছানো এবং ওয়েল প্ল্যান্ড। 7 ওয়ান্ডার্স দেখার জন্য আপনাকে আবার টিকিট কেটে নিতে হবে। টিকিট মূল্য জনপ্রতি 30 রুপি। প্রথমেই দেখা মিলল মিশরের ঐতিহ্যবাহী পিরামিডের। এছাড়াও এখানে দামি একটা মমি রয়েছে, যেটা একদম অরিজিনাল মমির আদলেই তৈরি করা। এছাড়াও সম্রাট শাহজাহানের তাজমহলও রয়েছে। দেখতে পাবেন কলোসিয়াম, যেটি ইতালির রোম শহরের একটি মঞ্চ। রিও ডি জেনেরিওর ক্রিস্ট দ্য রেডিমারকেও দেখতে পাবেন। আমাদের 5 নম্বর গন্তব্য সায়েন্স সিটি কলকাতা। এটি মূলত একটি সায়েন্স পার্ক, যেখানে অনেক রকমের সায়েন্স এক্সপেরিমেন্ট দেখানো হয়, আছে অনেক রকম শো দেখার সুযোগ। পুরো সায়েন্স পার্ক নিয়ে আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে, যেটি আমি আই বাটনে দিয়ে রাখলাম। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ট্রাভেল ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।